আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সুস্থ আছি, ভালো আছি। তো এই ভিডিওতে আমরা ট্রাই করব আমাদের মাস্কের উপকারিতা নিয়ে কিছু কথাবার্তা বলার, যেটা আমাদের বর্তমান সময়ে সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা দেখতে পাচ্ছি বর্তমান সময়ে আমাদের কমিউনিটি থেকে মাস্কের প্রচলনটা একদমই আবার উঠে যাচ্ছে, এরকম একটা অবস্থা। আসলে এটা উঠে যাওয়ার কারণ আমরা নিজেরা জিনিসটাকে ঠিকমতো গুছিয়ে বলতে পারিনি আমাদের কমিউনিটির অন্যান্য লোকজনদের সাথে। সেটা হচ্ছে সবাই মনে করে, প্লাস আমরাও এটাই ডেলিভারি করে এসেছি এতদিন, যে মাস্ক পরার মাধ্যমে শুধুমাত্র আমরা কোভিডটাকে প্রোটেক্ট করতেছি। আমাদের প্রত্যেকটা প্রচলনে এরকম ছিল যে কোভিড-19 থেকে বাঁচার জন্য আমাদের মাস্ক পরতে হবে। ইভেন এই কথাটা একটু অন্যভাবে আমাদের যে কমিউনিটি যে অন্যান্য লোকজন আছে এদের ভিতরে ঢুকে গিয়েছে এরকম, যে কোভিডের জন্যই আমরা মাস্ক পরবো, কোভিড থাকবে না তাহলে আমরা মাস্ক পরবো না, ব্যাপারটা এরকম। কিন্তু আসলে এটা না, এটা একটা মিসকনসেপশন। সেটা হচ্ছে মাস্কের মাধ্যমে আমরা রেসপিরেটরি ট্র্যাকের যেসব ডিজিজগুলো আছে সেই সব ডিজিজ থেকেও আমরা বাঁচতে পারবো, ঠিক আছে? তাহলে এই রেসপিরেটরি ট্র্যাকের ডিজিজগুলো কীভাবে ছড়ায় এটা আগে বলি। তো রেসপিরেটরি ট্র্যাকের যে ডিজিজগুলো আছে সেটা হচ্ছে তিনটাভাবে ছড়ায়। সেটা হচ্ছে ডিরেক্ট মেথড, এয়ার ট্রান্সমিশন, আর একটা হচ্ছে ড্রপলেট। সো এখানে যে ডিরেক্ট মেথডটা মূলত হচ্ছে আমরা যদি যারা হচ্ছে একই ফ্যামিলিতে বা একই রুমে বসবাস করি তাদের ভিতরে মেইনলি এটা বেশি হয়ে থাকে। আর যে এয়ার ট্রান্সমিশন আর ড্রপলেট সিস্টেমটা বললাম, সো এইটা হচ্ছে মূলত আমরা যে সময় কফ বা কথা বলি বা হাঁচি কাশি দেই, তো সেই সময় এইসব জিনিসগুলো ট্রান্সমিট হয় আমাদের ডিজিজ লোকের কাছ থেকে, বা হচ্ছে যে ইনফেক্টেড লোক তার কাছ থেকে এটা হচ্ছে পরিবেশে ছড়িয়ে যায়। আর পরবর্তীতে ওই পরিবেশ থেকে একটা হচ্ছে সুস্থ ব্যক্তি সেটা হচ্ছে ইনহেল করে নিজে ডিজিজের শিকার হয়। আমরা যদি খেয়াল করি যে আমাদের 2019-এর পর আমাদের কি হলো, কোভিড আসলো। সো কোভিডের জন্য আমরা কি করা শুরু করলাম, আমরা মাস্ক পরা শুরু করলাম। আমরা লকডাউনে ছিলাম এবং তারপরে যখন আস্তে আস্তে লকডাউনটা সরে গেল তারপর আমরা মাস্ক পরে বের হওয়া শুরু করলাম। ইভেন এখন বর্তমানে আমাদের কি হয়েছে, আমরা হচ্ছে আমাদের গভর্নমেন্টের আন্ডারে আমরা হচ্ছে ভ্যাকসিনেটেড হয়েছি। এখন তারপরে আমাদের ভিতরে একটা টেন্ডেন্সি চলে আসছে যে আমরা ভ্যাকসিনেটেড হয়েছি, আমরা কি করব, মাস্কটা খুলে রেখে দিব বাসায়, আর আমরা হচ্ছে নর্মালি ঘোরাফেরা করব। এটা হচ্ছে আমাদের টেন্ডেন্সি। কিন্তু কথা হচ্ছে আমরা হয়তো এভাবে খেয়াল করি নাই যে আমরা 2019 সালের আগে যতটা ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হতাম, যতটা আমাদের সর্দি কাশি ঠান্ডা লাগতো, যা আমরা বলি নর্মাল ভাষায়, বা যতটা আমাদের যক্ষার সমস্যা ছিল, ডিপথেরিয়ার সমস্যা ছিল, সেগুলো কিন্তু এখন অনেকটাই কমে আসছে। আমরা যদি নিজেদের ভিতরে বা নিজেদের ফ্যামিলিতেই দেখি ব্যাপারটা, যে আগে দেখা যেত যে মাসে বা হচ্ছে একটা বছরে যদি কেউ 3-4 বার আক্রান্ত হচ্ছে ইনফ্লুয়েঞ্জাতে বা সর্দি কাশিতে, কিন্তু 2022-এ বা 2022-এর আগ পর্যন্ত যতদিন আমরা মাস্ক পরেছিলাম, হ্যাঁ, তো ততদিন কিন্তু আমরা হচ্ছে এত আক্রান্ত হই নাই, হয়তো বা 1-2 বার আক্রান্ত হয়েছি। ইভেন এটা অনেকটাই কমে আসছে। আমরা যদি নিজেরাই একটু দেখি নিজেদের ফ্যামিলিতে, যে এইসব ডিজিজগুলো কিন্তু আমরা হচ্ছে নিজেরা কমিয়ে ফেলেছি মাস্ক থেকে। সো আলটিমেটলি আমাদের কি হচ্ছে, আমরা যদি কোনো ডিজিজ কমাতে পারি বা ডিজিজের ট্রান্সমিশন কমাতে পারি, সেক্ষেত্রে আমাদের কিন্তু লাইফস্টাইলও উন্নত হবে, আমাদের কিন্তু ইমিউনিটি সিস্টেমটাও কিন্তু আস্তে আস্তে শক্তিশালী হবে। ইভেন আমাদের হচ্ছে গড় আয়ু যেটা আছে সেটাও কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে? এছাড়া অনেকের থাকে হচ্ছে ডাস্ট অ্যালার্জি থাকে, দেখা যায় যে ঠিকমতো শ্বাস নিতে পারতেছে না ধুলাবালিতে, তারাও কিন্তু চাইলে মাস্কটা পরে। ইভেন মাস্কটা তারা আগে থেকেও কয়েকজন পরতো, এমন না যে পরতো না, কিন্তু তারা যদি মাস্কগুলো পরে তাহলে কিন্তু তাদের যাতায়াত সমস্যা প্লাস অন্যান্য সমস্যা থেকে কিন্তু তারা অনেকভাবেই মুক্তি পায়। এরপরেও অনেক লোকজন বলবে যে না, মাস্ক পরবো না, স্বাভাবিক, এটা বলতেই পারে, হ্যাঁ। কিন্তু আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে ইমিউনাইজেশন কিন্তু সবার সেম না, হ্যাঁ। একটা মানুষের ইমিউনিটি পাওয়ার সেটা হচ্ছে যে এক একটা মানুষ ভেদে ভেদে সেটা হচ্ছে ভ্যারি করে, কারো শক্তিশালী, কারো হচ্ছে একটু কম শক্তিশালী, স্বাভাবিক। সো আপনি হয়তো বা এটা হচ্ছে আপনি মাস্ক পরলেন না, যেমন হচ্ছে অনেক আমরা টিভি রিপোর্টিংয়ে বা হচ্ছে অনেক সময় দেখি যে দেখতেছি যে কাউকে জিজ্ঞেস করা হলো যে আপনি মাস্ক কেন পরেন নাই, সো সে বলতেছে যে আমি কোভিডের সময়ই হচ্ছে আমি মাস্ক পরি নাই, তাহলে এখন কেন মাস্ক পরবো, সেই সময় আমার কোনো প্রকার করোনার সিমটম আমি দেখতে পাইনি, আমার 14 গোষ্ঠীতে কোনো সিমটম নাই, এরকম কথাবার্তা হয়েছে। সো আলটিমেটলি আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আপনি না হয় নিজে সিমটমটা প্রকাশ করেন নাই। আমাদের মেডিকেল টার্মে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে কেস আর একটা হচ্ছে ক্যারিয়ার। কেস হচ্ছে যারা সিমটম প্রকাশ করবে, আর হচ্ছে কেস, আর ক্যারিয়ার হচ্ছে যারা সিমটম প্রকাশ করবে না কিন্তু ভাইরাসটা ক্যারি করে নিয়ে যাবে। মানে আমি নিজে এটা হচ্ছে এফেক্টেড হচ্ছি ভিতরে ভিতরে হয়তো বা, কিন্তু আমি সিমটমটা প্রকাশ করতেছি না, হ্যাঁ, যার কারণে কেউ বুঝতেছে না যে আমার হচ্ছে কোভিড হচ্ছে, ইভেন হচ্ছে নিজেও বুঝতেছে না যে হচ্ছে আমি ডিজিজটা নিয়ে আছি। কিন্তু আমি যে সময় প্রতি ক্ষণে ক্ষণে নিঃশ্বাস নিচ্ছি, হাঁচি কাশি দিচ্ছি, আমি কিন্তু ডিজিজটা ছড়াচ্ছি, এনভায়রনমেন্টে দিয়ে দিচ্ছি, এবং অন্য যারা আছে তারা কিন্তু এটা থেকে হচ্ছে সংক্রামিত হচ্ছে। সো এই জিনিসটা একটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট জিনিস। আমাদের মূলত বাংলাদেশে এই কোভিডটা আসলে ছড়ানো বা অন্যান্য যেসব অস্বাস্থ্যকর যেসব ডিজিজ ছিল, তো সেই সব জিনিস ছড়ানো কিন্তু মূল কারণ ছিল এটাই, যে ক্যারিয়ার হিসেবে একটা কেসের যে ব্যক্তি, মানে
একটা যে পেশেন্ট যার হচ্ছে অলরেডি সিমটম দেখা গিয়েছে তার থেকে কিন্তু এই ক্যারিয়ারটা বেশি ডেঞ্জারাস। যারা বলতেছে যে আমি হচ্ছে সারা জীবনেও আমার কোনো সময় কোভিড হয় নাই, আমার হচ্ছে কোনো সময় সর্দি কাশি হয় নাই, বা হচ্ছে যে আমার 14 গোষ্ঠীর কেন যে কোভিড নাই, আমি কেন মাস্ক পরবো, এখন পর্যন্ত কোনো সময় মাস্ক পরি নাই, তারাই হচ্ছে মেইন সমস্যা। কজ তার ইমিউনিটি সিস্টেম ভালো, কিন্তু সে যে পরিবেশেরটা যে নষ্ট করতেছে, ইনভায়রনমেন্টটা নষ্ট করতেছে, সেটা কিন্তু খারাপ। ঠিক আছে, আরেকটা জিনিস সেটা হচ্ছে নর্মালি আমরা কি ছেলেরা যারা আছে বা হচ্ছে পরিবারের যে কর্তা আছে তারা হচ্ছে বাইরে বেশি আসে, প্লাস তারা একটু কর্মঠ হয়, প্লাস তারা একটু এক্সারসাইজ বেশি করে। এক্সারসাইজ না করলে যে হাঁটা চলা করে, এটাও ওয়ান কাইন্ড অফ এক্সারসাইজ, এতেও আমাদের ইমিউনিটি সিস্টেমটা কিছুটা হলেও বৃদ্ধি পায়। সো এইসব লোকরা হচ্ছে ইমিউনিটি সিস্টেম বৃদ্ধি পাচ্ছে। সো তারা যদি মনে করেন সাপোজ তাদের ভিতরে কোভিড-19 ভ্যাকসিন, তো সাপোজ তাদের ভিতরে এই যে ডিজিজ পার্টিকেলটা যে ছিল সেটা এন্ট্রি নিল, কিন্তু তার ইমিউনিটি সিস্টেম এত ভালো যে তার ভিতরে কাজ করতে পারলো না। আলটিমেটলি সে যখন বাসায় গেল, তার বাসায় কোনো বৃদ্ধ ছিল বা তার বাসায় কোনো সে বাচ্চা আছে, বাচ্চা বা বৃদ্ধ, এদের কিন্তু ইমিউনিটি সিস্টেম এতটা ভালো না যতটা একটা হচ্ছে প্রাপ্তবয়স্ক পুরুষ মানুষের হচ্ছে ইমিউনিটি সিস্টেম ভালো। সো সে তার সিমটম দেখা যায় নাই, সে হচ্ছে আক্রান্ত হলো না বা তার কোনো প্রকার তেমন কোনো ক্ষতি হলো না, কিন্তু সে ভাইরাসটা নিয়ে কি করলো, তার বয়স্ক বাবা মা যে আছে, তার হচ্ছে বাচ্চা কাচ্চা যে আছে তাকে দিয়ে দিল। সো আমাদের যেটা উচিত, আমাদের হচ্ছে নিজেদের সুবিধার্থে, প্লাস আমাদের আত্মীয় স্বজন, আমাদের পাড়া প্রতিবেশী, প্লাস আমাদের যে আপনজন আছে, তো আপনজনের সুবিধার জন্য, আপনজনকে ভালো রাখার জন্য নিজেরা নিজেদেরকে সেফ রাখবো এবং আমরা তাদেরও সেফ রাখবো। তার জন্য আমরা কি করব, অবশ্যই মাস্ক পরা শুরু করব। কজ রেসপিরেটরি সিস্টেমের যে সমস্যাটা হয়, এতে হয়তো বা আমরা পরবর্তীতে ট্রিটমেন্ট নিয়ে ভালো হয়ে যাব, কিন্তু আমাদের ভিতরে যে একবার যে ডিজিজটা ঢুকেছিল, তারা যে ক্ষতিটা করে দিয়ে গেছে, এতে করে কিন্তু আমাদের ভবিষ্যতে ইন ফিউচার আরও বেশি ক্ষতি হতে পারে। ইভেন হচ্ছে আমাদের যে লাইফ, যে আমাদের যে গড়াইও আছে, তো সেই গড়াইটাও কিন্তু আস্তে আস্তে কমে যাবে এইসব জিনিসের জন্য। আর আমরা যদি নিজেদের লাইফ স্টাইলটা যদি একটু মডিফাই করি, একটু যদি হয়তো বা নিজেদের একটু সেফ থাকি, তাহলে হয়তো বা আমরা চাইলে আমাদের পরবর্তী যে আপকামিং যে জেনারেশন আছে, তো তাদেরকে একটা ভালো পরিবেশ উপহার দিতে পারবো। এত কিছু বললাম, এরপরেও হয়তো অনেক লোকজন বলবে যে আমি মাস্ক পরলে আপনার কি, আমি মাস্ক পরবো না, হচ্ছে আমার ইচ্ছা। ঠিক আছে, সো আমি তাদের জন্য বলবো, অবশ্যই আমার যেটা করার কথা ছিল বা আমার যেটা বলা আমি মনে করেছি উচিত, আমি একটা ইন ফিউচার একটা ভালো কমিউনিটি পাওয়ার জন্য আমি যেসব কথা বলার দরকার ছিল, যে কী কী সমস্যা হতে পারে বা কী কী প্রিভেনশন করতে পারি আমরা মাস্ক দিয়ে, সেসব জিনিস আমি বলেছি। এখন বাকিটা আপনাদের ইচ্ছা। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।